This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইউপিআই তো মধ্যবিত্তকে সাহায্য করেছে, কোন মধ্যবিত্ত কোনো যে কোনো শ্রেণীকে সাহায্য করেছে, সাথে সাথে পেমেন্ট করা, ব্যাংকে গেলে সেই ব্যাংক আর এত কাস্টমার চাপ সহ্য করতে পারছে না। তো ইউপিআই একদিকে একটা স্বচ্ছ প্রক্রিয়া, ইউপিআই করা, ইউপিআইয়ের মধ্যে কোনো, আমি অন্তত কোনো সেরকম দোষ পাচ্ছি না। দু চারটে ভুয়ো ইউপিআই বেরিয়ে যায় মাঝে সাঝে। কিছু ভুয়োর জন্যে যে ইউপিআই খারাপ আমি কখনোই বলবো না। ইউপিআই ট্রানজ্যাকশন তৎক্ষণাৎ হয়ে যায়, নিজের টাকায় হয়, ভেরিফিকেশন করে হয়। কিন্তু যেটা সবচেয়ে দ্রষ্টব্য সেটা হচ্ছে মোদি যখন কালো টাকা রোধ করার জন্যে, কালো টাকা বার করার জন্যে যখন ডিমনিটাইজেশন করেছিল নভেম্বর 2016, তখন ওনার এই নোট বাতিলে প্রায় 14 লক্ষ কোটি টাকা বাতিল হয়ে গেছিল। প্রচুর লোকে হেনস্থা হয়েছিল ইত্যাদি ইত্যাদি। মানে তখনকার দিনে 17 লক্ষ কোটি টাকা ছিল কারেন্সি ইন সার্কুলেশন, তার মধ্যে 13.5-14 লক্ষ কোটি টাকা, 13-14 লক্ষ কোটি টাকা তিনি বাজার থেকে তুলে নিলেন। তুলে লোককে একটা বিশাল প্রক্রিয়ার মধ্যে দিয়ে, হেনস্থার মধ্যে দিয়ে বার করলেন। মজা হলো যে পুরো 13.5 লক্ষ কোটি টাকাই তার কৈফিয়ত পাওয়া গেছে, অর্থাৎ কারেন্সিটা ফিরে এসছে আমাদের এতে। আর এই মুহূর্তে যাকে রোধ করতে গিয়েছিল, যাকে আটকাতে গিয়েছিল, তার সংখ্যা কিন্তু দ্বিগুণের বেশি। মানে তখন 17 লক্ষ টাকা থাকলে এখন 34 থেকে 36 লক্ষ কোটি টাকা বাজারে সার্কুলেট করছে। টাকাটা তো ছাপাচ্ছে ওরই ব্যাংক, টাকাটা তো মানুষ ছাপাচ্ছে না। অতএব একটা চাহিদা আছে, একটা অর্থনীতির মধ্যে চাহিদা হলে এগুলো বাড়বেই। অতএব দুম করে একটা পদক্ষেপ যেটা নিয়ে তারপরে কোনো দিনই কিন্তু তার জন্য ক্ষমা চাননি। এগুলো জিনিসটা না বুঝে দুমদাম স্টেপ নেওয়া, যেটা ইউপিআই পেমেন্টটা কোনো আমি কোনো এই দেখি না। যেটা ক্ষতিকারক করছে সেটা হচ্ছে ব্যাংকিং ইন্টারেস্ট রেটটা কমিয়ে দিচ্ছে। সে ন্যাশনাল সেভিংস হোক, যেখানে আমাদের পোস্ট অফিস সেভিংস হোক, সেখানে যেন সব কমিয়ে দিয়ে এমন একটা চাপ সৃষ্টি করছে মধ্যবিত্তের ওপরে। সবই শেয়ার মার্কেটে ঢালো, হয় মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেট। মিউচুয়াল ফান্ড তো এক গাদা শেয়ার নিয়ে একটা ফান্ড হয়, মানে ঘুরে ফিরে শেয়ার মার্কেটে ঢালো। মধ্যবিত্ত কখনোই তার সারা জীবনের রুজি শেয়ার মার্কেটে ঢালবে না। স্বাস্থ্য খাতের খরচ, মানে রিয়েল মানি টার্মস যেটা বলি, তখনকার টাকার ভ্যালু আজকালকার টাকার ভ্যালু দেখলে কমেছে। গতকালও ওই ওদের এই আরএসএসের প্রধান ভাগবত এই দুটো পয়েন্ট নিয়ে তুলেছে যে আপনারা শিক্ষাতে খরচ করুন টাকা আর স্বাস্থ্যে খরচ করুন টাকা। আমি শিক্ষার ব্যাপারটা খুব ভালো করেই জানি। 1% জিডিপিও কেন্দ্রীয় সরকারের শিক্ষা দপ্তর খরচ করেনি, 1% না। তারা সেটাকে 2% দেখাচ্ছে কিরম করে। ওই আর্মি মেডিকেল কলেজ, তারপর তাদের অন্যান্য যেগুলো বৈজ্ঞানিক ইউনিভার্সিটিগুলো আছে, সবকটাকে জোড়া দিয়ে তারা, এটা কিন্তু শিক্ষা দপ্তরের না, শিক্ষা দপ্তরের আয়ত্তর বাইরে, কিন্তু কেন্দ্রীয় সরকারের অন্য কোনো দপ্তরেতে সবকটা মিলিয়ে তারা দেখাবার চেষ্টা করছে 2 লক্ষ কোটি টাকা বছরে খরচ করছে। সেখানে রাজ্য সরকাররা, যাদের কাছে টাকা নেই, সব রাজ্য সরকারই একই অবস্থা, তারা কিন্তু 3.5 থেকে 4% খরচ করছে। ওরা 2%, ওরা 3.5-4% খরচ করছে। আমাদের এই ছিল, টার্গেট ছিল যে 6% এডুকেশনে খরচ হোক। হ্যাঁ, আর মেডিকেলে টার্গেট ছিল অন্তত 1.5 লক্ষ কোটি টাকা প্রতি বছর মানে পাবলিক হেলথের উপর কেন্দ্রীয় সরকার খরচ করুক। তারপর তো রাজ্য সরকার আছে, তারপর তো প্রাইভেট হসপিটাল আছে। এখন সেই 1.5 লক্ষ টাকাটা কারো যেন কিছুতেই বার করতে পারে না। হ্যাঁ, কিছুতেই যেন 1.5 লক্ষ কোটি টাকা বার করতে পারে না। ওই নতুন নতুন স্কিম মানে আয়ুষ্মান ভবত, যেখানে ইন্স্যুরেন্স কোম্পানিরা টাকাটা পায় মেনলি। হ্যাঁ, এইভাবে মোদিজির ওই বেসিক যেগুলো সেক্টর বলে, শিক্ষা, স্বাস্থ্য, গ্রামোন্নয়ন, নারেগা, এর প্রতি কিন্তু একটা অনীহা আছে। একটা লক্ষ্য করা যাচ্ছে যেটা অনীহা আছে, একটা ঊর্ধ্বগামী একটা তার নীতির নির্ধারণ করে, যাতে এক
একটা পেনের খোঁচায় কর্পোরেট ইনকাম ট্যাক্স, কর্পোরেট, আমরা তো দু রকমের ইনকাম ট্যাক্স আছে, আমরা আর আপনারা যেটা দিই সেটাকে বলি পার্সোনাল ইনকাম ট্যাক্স। পার্সোনাল ইনকাম ট্যাক্সের মানে নিয়ম হলো যে 60% কর্পোরেট সেক্টর থেকে আসতো আর 40% মধ্যবিত্ত মানুষ কন্ট্রিবিউট করতো, কারণ তারা তো ফাঁকি মারতে পারে না, তাদের তো সব স্যালারি বেসড। অতএব সেটা আজকে গিয়ে দাঁড়িয়েছে ঠিক উল্টো। কর্পোরেট সেক্টরের জন্যে সে 1.5 লক্ষ কোটি টাকা বছরে ছেড়ে দিয়েছে। এই 1.5 লক্ষ কোটি টাকা যদি না ছাড়তো, তার থেকে 50,000 কোটি টাকা দিত শিক্ষা খাতে, 50,000 কোটি টাকা দিত স্বাস্থ্যর খাতে, মানুষের উপকার হতো। কিন্তু মানুষের উপকারে তার দরকার নেই, কেন তা ইলেকশনের আগে গরম গরম স্পিচ দিয়ে হিন্দুবাদী এই বলে রক চটিয়ে ভোট নিয়ে বেরিয়ে যাবে।